ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনি কি জানেন সনাতন ধর্মের এমন একটি বিশেষ দিনের কথা বলা হয়েছে যে একটি মাত্র দিন উপবাস করলে সারা বছরের 24টি একাদশীর পুণ্য একসাথে লাভ করা যায়। একবার ভেবে দেখুন তো, আমাদের এই ছোট্ট জীবনে আমরা কতই না ভুল করি, কত না সঞ্চিত পাপের বোঝা বেয়ে বেড়াই, মনের অজান্তেই এমন কিছু কর্ম করে ফেলি যার ফলে আমাদের ভোগ করতে হয়। কিন্তু সনাতন ধর্মে কি এমন কোনো গোপন পথ নেই যা আমাদের সেই সমস্ত পাপ থেকে চিরতরের মুক্ত দিতে পারে? আছে। আমাদের মুনির ঋষিরা এমন এক ঐশ্বরিক চাবি রেখে গেছেন যা দিয়ে স্বয়ং বৈকুণ্ঠের দ্বার খোলা সম্ভব। সনাতন পঞ্জিকা অনুসারে বছরের মোট 24টি একাদশী থাকে। কিন্তু আপনি কি জানেন জ্যৈষ্ঠ মাসের এই তীব্র দাবদাহের মাঝে এমন একটি বিশেষ দিন লুকিয়ে আছে যে একটি মাত্র দিনে সঠিক নিয়মে উপবাস করলে সারা বছরের 24টি একাদশীর পুণ্য ফল একসাথেই পাওয়া যায়। ভাবতে অবাক লাগে, তাই না? যেখানে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে একদিন উপবাস করাই কঠিন, সেখানে মহাভারতের মহাবীর ভীমসেন, যার পেটে বৃক্ষ নামক এক রাক্ষসী আগুন সবসময় জ্বলত, যিনি একবেলা অন্ন গ্রহণ না করলে উন্মাদ হয়ে যেতেন, সেই ভীমসেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের রোদ্দুরে এক ফোঁটা জল পর্যন্ত স্পর্শ না করে সম্পূর্ণ নির্জলা উপবাস করেছিলেন। তাই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি পাণ্ডবা নির্জলা একাদশীর সেই পরম পবিত্র এবং অলৌকিক রহস্য। আপনি যদি সত্যি সত্যি আধ্যাত্মিক শান্তির খোঁজে থাকেন এবং জীবনের সমস্ত বাধা কাটিয়ে ঈশ্বরের অসীম কৃপা লাভ করতে চান, তবে আজকের এই ভিডিওটি বিন্দু মাত্র না টেনে একদম শেষ পর্যন্ত শ্রবণ করবেন। যে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি কবে পালন করবেন, কিভাবে পালন করবেন, অর্থাৎ এই মহাভারতের মহাবীর ভীমসেন কিভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করেছিলেন, ব্রতের পালনবিধি কী রয়েছে এবং ব্রতের পালন কখন করবেন, ব্রতের মাহাত্ম্য কথা কী, সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন, কারণ মাঝপথে ছেড়ে দিলে এই পরম জ্ঞান এবং পুণ্য লাভের সুযোগ দুটোই অসম্পূর্ণ থেকে যাবে। চলুন চোখ বন্ধ করে প্রবেশ করি মহাভারতের সেই রোমাঞ্চকর অধ্যায়ে। অবশ্যই যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটিতে ভক্তি এবং নিষ্ঠা ভরে কমেন্ট বক্সে লিখে দিবেন জয় শ্রীকৃষ্ণ। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। সনাতন ধর্মে একাদশী ব্রতের মহিমা অনন্ত, কিন্তু আপনি কি জানেন বছরের এমন একটি বিশেষ একাদশী আছে যা পালন করলে সারা বছরের সমস্ত একাদশী পালনের সমান পুণ্য লাভ করা যায়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ আমরা জানব সেই পরম পবিত্র পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশীর এক অদ্ভুত রোমাঞ্চকর কাহিনী। মহাবীর কেন এই একাদশী পালন করেছিলেন? পাণ্ডব নির্জলা একাদশীর মহাশক্তি কী? একটিমাত্র ব্রত পালনে 24টি একাদশীর পুণ্য ফল কীভাবে লাভ করবেন? পুরাণ অনুযায়ী জানা যায় এই ব্রত নিষ্ঠার সাথে যে সকল ভক্তরা পালন করবে মানুষের ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত জ্ঞাত অজ্ঞাত করা পাপ মোচন হয়ে যায়। বিশ্বাস করা হয় যে ব্রত পালন করবে তাকে যমদূতেরা স্পর্শ করতে পারে না, বরং স্বয়ং ভগবান বিষ্ণুর দূতেরা এসে আত্মাকে সসম্মানে বৈকুণ্ঠে নিয়ে যায়। এই নির্জলা একাদশী ব্রত পালন করে যদি আপনারা দান করতে পারেন তা অত্যন্ত পুণ্যদায়ক হতে পারে। যেহেতু এটি চরম গরমের সময় আসে, তাই এই দিনে তৃষ্ণার্তকে জলদান, জল ভর্তি মাটির কলসি, ছাতা, হাত পাকা ফল, বস্ত্র দান করাকে মহাদানের সমতুল্য মনে করা হয়। এই দান ঈশ্বরের প্রতি সরাসরি সেবা হিসেবে গণ্য করা হয়। তবে অবশ্যই আপনারা শ্রবণ করুন এই পাণ্ডবা নির্জলা একাদশী অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতটি আপনারা 2026 সালের কবে করবেন। এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে 26শে জুন শুক্রবার। এই শুভ দিনে সকল ভক্তরা এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতটি পালন করতে হবে। সম্পূর্ণ অর্থাৎ 24 ঘন্টায় আপনাদের জল ফলমূল ছাড়াই সম্পূর্ণরূপে কঠিন এবং পবিত্রতম ব্রতটি আপনারা এই শুভ দিনে পালন করুন। ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশী 27শে জুন শনিবার এই শুভ দিনে ব্রতের পালন করে তবেই আপনার এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে। বিশেষ করে মনে রাখবেন সনাতন হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরে 24টি একাদশী আসে। আমাদের মতোই সাধারণ সংসারী মানুষের পক্ষে হয়তো সবকটি একাদশী নিখুঁত নিষ্ঠার সাথে পালন করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু পুরাণে বলেছে ভগবান শ্রীহরির অসীম কৃপায়
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একটি মাত্র নির্জলা একাদশী যদি কেউ ভক্তি ভরে পালন করে তবে তিনি সারা বছরে 24টি একাদশী পালনের পুণ্য একসাথে লাভ করতে পারবেন। ভাবুন তো, শ্রী বিষ্ণু তার ভক্তদের প্রতি কতটা দয়ালু। তো অবশ্যই জানুন এই ব্রতটি কিভাবে পালন করবেন, অর্থাৎ যেভাবে মহাভারতের মহাবীর ভীম এই একাদশীর ব্রতের পালন করেছিলেন সেই নিয়ম অনুসারে আপনাদের সাথে তুলে ধরা হচ্ছে, তা মনোযোগভাবে শ্রবণ করুন। প্রথমত মনে রাখতে হবে 25শে জুন বৃহস্পতিবার দশমী তিথি থেকেই এই ব্রতের নিয়ম পালন করতে হয়। সনাতন নিয়মে যে কোনো একাদশীর প্রস্তুতি তার আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে শুরু হয়। দশমীর দিন সূর্যাস্তের পর অন্ন গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই দিন একবেলা অত্যন্ত সাধারণ ও সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এই দিনে সম্পূর্ণরূপে ব্রহ্মচর্য পালন করে দেহ ও মনকে শ্রীহরির চরণে নিবেদনের জন্য প্রস্তুতি করতে হয়। 26শে জুন শুক্রবার একাদশীর পূর্ণ প্রভাত এবং সংকল্প। নির্জলা একাদশীর পবিত্র দিনটিতে সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে সূর্যাত্যাগ করে বিদেহ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বিশেষ করে পিত বা হলুদ বস্ত্র পরিধান করে শ্রী বিষ্ণুর আরাধনায় বসতে হবে। এরপর ডান হাতে সামান্য জল ফুল নিয়ে ইষ্ট দেবতার সামনে সংকল্প করতে হবে। মনে মনে প্রার্থনা করতে হবে, হে জগৎপতি শ্রীহরি, মহাবীর ভীমসেনের ন্যায় আমার শরীর ও মনকে তুমি এমন শক্তি দাও যাতে আগামী দিন সূর্যোদয় পর্যন্ত আমি জলবিন্দু স্পর্শ না করে তোমার এই পরম পবিত্র ব্রত সফলভাবে সম্পূর্ণ করতে পারি। এই ব্রত সবচেয়ে বড় নিয়ম হলো সংকল্প নেওয়ার পর থেকে পরের দিন অর্থাৎ দ্বাদশীর সকালে পালন করা আগে পর্যন্ত এক ফোঁটাও জল পান করা যাবে না। পূজা বা আচমনের সময় যে 1 বা 2 ফোঁটা জল আমরা গ্রহণ করি শাস্ত্রমতে কেবল ততটুকুই ক্ষমার্থ। অন্ন বা জল সম্পূর্ণরূপে ত্যাগ করে পরম বৈরাগ্যের সাথে এই দিনটি অতিবাহিত করতে হয়। সারাদিন নিজের মনকে জাগতিক কাজে সরিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্র জপে নিবদ্ধ রাখতে হবে। শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা, চন্দন, হলুদ ফুল এবং ধূপ দ্বীপ অর্পণ করতে হবে। একাদশীর ব্রতের একটি প্রধান অঙ্গ হলো রাত্রি জাগরণ। রাতে না ঘুমিয়ে ভজন, কীর্তন বা শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের মাধ্যমে ভগবানের সন্নিধি অনুভব করতে হবে। পারণ বিধি ও মহাদান দ্বাদশীর দিন অর্থাৎ 27শে জুন শনিবার। ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর পুনরায় স্নান করে ভগবানের পুজো করতে হবে। মহর্ষি ব্যাসদেব ভীমকে বলেছিলেন, দান ব্যতীত নির্জলা ব্রত অসম্পূর্ণ। তাই এই সকালে কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ বা যে কোনো তৃষ্ণার্ত দরিদ্র মানুষকে জল ভর্তি মাটির কলসি, ছাতা, হাত পাকা সুমিষ্ট ফল, বস্ত্র সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। সবশেষে ভগবান শ্রীবিষ্ণুর চরণামৃত বা তুলসী মিশ্রিত পবিত্র জল পান করে এই মহাব্রতের পালন বা ব্রত ভঙ্গ করতে হবে। এরপর সাত্ত্বিক আহার গ্রহণ করে ব্রতের সম্পূর্ণতা লাভ করতে পারবেন। শ্রোতা বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের এই প্রচণ্ড দাবদাহে নিজের তৃষ্ণাত্মকে জয় করে শ্রীহরির চরণে নিজেকে সেপে দেওয়া যে এই অকুলতা, এটাই ঈশ্বরের প্রেমের শ্রেষ্ঠ নির্দেশ। ভীমসেন যদি তার রাক্ষসে ক্ষুধা ভুলে ভগবানের জন্য এই ব্রত পালন করতে পারে, তবে আমরা কেন পারবো না? আসুন সমস্ত জাগতিক মোহ ত্যাগ করে একবার অন্তর থেকে উচ্চারণ করি, জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ। আপনারা শ্রবণ করলেন এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতের পালনের সঠিক বিধি বা নিয়ম কী রয়েছে। এরপর অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করতে পারেন এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে একবার হলেও শ্রবণ করা উচিত আজকের দিনে এই ব্রতের মাহাত্ম্য কথাটি। পবিত্র মহাভারতের পাতা উল্টালে আমরা ভক্তির এক অসাধারণ নিদর্শন পাই। একদিন মহর্ষি বেদব্যাস পাণ্ডবদের শিবিরে উপস্থিত হলেন। মাতা কুন্তী, ধর্মরাজ যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী সকলেই তাকে প্রণাম জানালেন। কিন্তু মহাবীর ভীমসেনের মুখটি ছিল অত্যন্ত মলিন। তিনি ধীরে পায়ে মহর্ষির কাছে এসে করজোড়ে এবং গভীর ধর্ম সংকটের কথা জানালেন। ভীমসেন বললেন, হে পিতামহ, হে পরম পূজনীয় মহর্ষি, আমার মাতা কুন্তী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এবং আমার স্ত্রী দ্রৌপদী এরা প্রত্যেকে অত্যন্ত নিষ্ঠার সাথে প্রতি মাসে একাদশী ব্রত পালন করেন। তারা আমাকে এই পূর্ণ ব্রত পালন করতে বলেন। আমি জানি উপবাস করা পরম ধর্মের অঙ্গ এবং ভগবানের আরাধনাই শ্রেষ্ঠ উপায়, কিন্তু আমি বড় অসহায় প্রভু।
মহর্ষি বেদব্যাস বললেন, বর্ষ ভীম, তুমি তো মহাবীর, তোমার এই অসহায়তা কিসের? খুলে বলো আমাকে। ভীমসেন লজ্জা ও কষ্টের সাথে বললেন, পিতামহ, আমার জঠরে বৃক্ষ নামক এক প্রবল অগ্নি সর্বদা জ্বালাতে থাকে। প্রচুর অন্ন গ্রহণ না করলে সেই অগ্নি শান্তই হয় না। একবেলা আহার না করলে আমার প্রাণ অষ্টাগত হয়ে যায়। আমি ঈশ্বরকে দান করতে পারি, তার চরণে পুষ্পাগ্র নিবেদন করতে পারি, কিন্তু আমার এই পক্ষে উপবাস করা সম্পূর্ণ অসম্ভব। হে মহিষী, আমাকে কি তবে একাদশীর ব্রতের পুণ্য থেকে চিরকাল বঞ্চিত থাকতে হবে? আমি উপবাস না করে কিভাবে শ্রীহরির কৃপা লাভ করতে পারি? দয়া করে তার উপায় বলে দিন। মহর্ষি বেদব্যাস বললেন, হে ভীমসেন, তুমি যদি বৈকুণ্ঠ ধাম লাভ করতে চাও এবং নরক যন্ত্রণা থেকে মুক্ত চাও, তবে প্রতি মাসে 2টো করে যে একাদশী আসে তাতে অন্ন গ্রহণ করা তোমার উচিত নয়। এটা শাস্ত্রের বিধান। ভীমসেন বললেন, কিন্তু পিতামহ, বছরে 24টি একাদশী, আমি তো একদিন ক্ষুধা সহ্য করতে পারি না। এই নিয়মের কথা শুনলে আমার বুক কেঁপে উঠছে। এমন কোনো পথ কি নেই যা বছরের মাত্র একবার পালন করলে আমরা সমস্ত পাপ মোচন হয় এবং আমি শ্রীহরির পরম ধাম লাভ করতে পারি? দয়া করে আমাকে এমন কোনো ব্রতের কথা বলুন। ভীমের এই অকুল প্রার্থনা শুনে মহর্ষি বেদব্যাস হাসলেন। তিনি বুঝতে পারলেন ভীম বাহ্যিক শক্তিতে বলনীয় হলেও ঈশ্বরের প্রতি তার ভক্তি অকৃত্রিম। মহর্ষি বেদব্যাস বললেন, শোনো বর্ষ, ভগবান শ্রীহরি তার ভক্তদের প্রতি অত্যন্ত দয়ালু। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী আসে, তুমি কেবল একটি একাদশী ব্রত পালন করো, তবে এই ব্রতের নিয়ম বড়ই কঠিন। সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত তোমাকে 1 ফোঁটা জল পান করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ ভীম, সম্পূর্ণ নির্জলা থাকতে হবে। এই একটি দিন অন্ন বা জল ত্যাগ করে যদি তুমি পরম ভক্তি ভরে ঈশ্বরের আরাধনা করতে পারো, তবে সারা বছরের যে 24টি একাদশী আসে তার সমস্ত পুণ্য তুমি একসাথেই লাভ করতে পারবেন। ভীমসেন বললেন, হে পিতামহ, আপনার আজ্ঞায় আমি এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পূর্ণ নির্জলা থেকেই পালন করব। আমি আমার শরীর ও মনের সমস্ত শক্তি দিয়ে শ্রীহরির এই ব্রত সম্পূর্ণ করব। যেমন কথা তেমন কাজ। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে মহাবীর ভীমসেন 1 ফোঁটা জল গ্রহণ না করে সেই কঠিন ব্রত পালন করলেন। কিন্তু তৃষ্ণায় ব্রতের শেষে তিনি প্রায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তখন অন্যান্য পাণ্ডবরা তাকে পবিত্র গঙ্গা জল পান করিয়ে তার জীবন রক্ষা করেন এবং ব্রতের পালন সম্পন্ন করেন। মহাবীর এই ব্রত পালন করেছিলেন বলেই এই পবিত্র নির্জলা একাদশীর আরেক নাম পাণ্ডব নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী। আসুন শ্রোতা বন্ধুরা, আজ আমরা সেই মহাবীর ভীমের ভক্তিকে স্মরণ করে প্রেম ভরে উচ্চারণ করি, জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ। অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি। অবশ্যই আপনারা সকল ভক্তরা 26শে জুন শুক্রবার এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতটি ভক্তির সহকারে অবশ্যই ব্রতটি পালন করবেন। শ্রীহরির কৃপায় এই পুণ্য কথা শ্রবণের মাধ্যমে আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হোক। ভগবান শ্রীবিষ্ণুর শ্রীচরণে এটাই আমাদের একান্তই প্রার্থনা। আজকের এই আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের কেমন লাগলো? যদি এই সুন্দর ব্রত কথা শুনে আপনার মনে একটু প্রশান্তি আর আনন্দ সঞ্চার হয়ে থাকে, তবে কমেন্ট বক্সে পরম ভক্তি ভরে একবার অত্যন্ত লিখে যান, জয় শ্রীহরি বা জয় শ্রীকৃষ্ণ। আপনাদের একটি লাইক এবং একটি ভক্তিপূর্ণ কমেন্টে আমাদের মনে ঈশ্বরের আরাধনার আরও নতুন উৎসাহ জাগায়। ধর্মের এই পবিত্র জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়া কিন্তু একটি মহৎ পুণ্যকর্ম। তাই ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে এই পুণ্য কথাটি অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও এই ব্রতের মহিমা জানতে পারেন এবং পুণ্য লাভ করেন। সনাতন ধর্মের এমন আরও অনেক অজানা রহস্য ও মঙ্গলময় কথা শুনতে আমাদের এই আধ্যাত্মিক পরিবারের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, ঈশ্বরের আপনাদের মঙ্গল করুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।